এই কয়দিনে আমি বুঝতে পারলাম ঘর এবং বাহির দুটোটা একসাথে সামলানো অনেক কঠিন। আমার হাজবেন্ড যেহেতু অসুস্থ, তাকে নিয়ে একটু ডাক্তারের কাছেও যেতে হবে, আবার কখন বাসায় আসি কোনো ঠিক নেই। তাই আগে রান্নাবাড়া সব কিছু গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে রেখে গেছি যাতে এসে রান্নাটা করতে পারি। এদিকে আমার মেয়েরও পরীক্ষা চলছে, তাই ওকেও কিছু বলতে পারছি না। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে মোটামুটি ভালো আছি, যাই হোক তারপরও অনেক ভালো আছি আশা করি। তো এখন আমি চলে যাচ্ছি মেডিকেলে। তো মেডিকেলের সামনে আসলে আমার একদমই যেতে ইচ্ছে করে না, কারণ ওখানে গেলে কত রকমের মানুষ যে আমি দেখি, আসলে আমার সব হতাশা তখন দূর হয়ে যায়। এই পৃথিবীতে আসলে কোনো কিছুই চিরস্থায়ী নয়। মানুষের কষ্টগুলো দেখলে মনে হয় যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। যাই হোক, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, এটাই দোয়া করি। আর এখন চলে এসেছি, 2টা পরীক্ষা ছিল, ওগুলো করিয়ে নিয়ে এসেছি। আর একটা বাকি আছে, ওটা আবার শনিবারে করাতে হবে। তো যাই হোক, আসার সময় একটু হেঁটে হেঁটে এসেছি। তাই আমার বাসা থেকে তেমন একটা দূর নয়, তো ওখান থেকে হেঁটে হেঁটে আসা যায়। তো হেঁটে হেঁটে যখন আসছিলাম তখন রাস্তার পাশে অনেক কিছু দেখেছি আর কিনেছি, মানে এত ভালো লাগে। তো এখন তো বড়ির সিজন, তাই অনেকগুলো বড়ি নিয়ে এসেছি। আর এখানে আনারসের সিজন, তো আনারস নিয়ে আসলাম। আনারসটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। আর এখানে মিষ্টি আলু দেখেছি, আমি আবার মিষ্টি আলু ভীষণ পছন্দ করি। আর অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছি, এখন তো কাঁচামরিচ অনেক সস্তা। আর সাথে একটা ব্রোকলিও নিয়ে এসেছি, কারণ ব্রোকলিটা আমার মেয়ে আনতে বলেছিল আমাকে। আর এখানে কিছুটা শাকও নিয়ে এসেছি, কারণ শাকগুলো আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হয়েছে, ও নাকি শাক দিয়ে ভাত খাবে। তো যাই হোক, আমি শাকগুলো এখন এক সাইডে রেখে দেবো, এখন রান্না করব না। আর এসে সাথে সাথে আমি রান্নাঘরে ঢুকে গেছি, হাত মুখ ধুয়ে কোনো রকম বাস রান্না করার জন্য চলে আসলাম। যেহেতু দেরি হয়ে যাচ্ছে, এখন বাচ্চারাও উপাস, এখন আমার হাজব্যান্ডকেও খাবার দিতে পারিনি। তো ভাবছি যে ফ্রোজিং সিমের বিচি আছে, ওটাই রান্না করে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে। বাকি কাটাকুটিগুলো যাওয়ার আগে আমি করে গেছি, তাই আমার তেমন আর কোনো কষ্ট হয়নি। আর এখন মাছটাও নামিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই ফ্রোজিং সিমের বিচিগুলো না অনেক ভালো খেতে, অনেক মজা হয়। অনেকেই আছেন ফ্রোজিং করে পরে খাবারগুলো ফেলে দেন, সেই সবজিগুলো ফেলে দেন, মানে খেতে পারেন না, ভালো লাগে না খেতে। আসলে ফ্রোজিং জিনিসপত্র বেশি দিন রাখাও উচিত না, অল্প কিছুদিনের জন্যই করা উচিত। আর অল্প কিছুদিন করে তারপরে আবার খেয়ে ফেলানো উচিত। তো খেয়ে ফেলতে গেলে তো আবার মনে করেন একলা যদি আপনি শুধু এই সিমের বিচিটাই রান্না করেন, একদম স্বাদ লাগবে না, ভালো লাগবে না। এই জন্য আপনাকে আনফ্রোজিং কিছু সবজি আছে, যেমন ধরেন টমেটো, আলু, তারপর আবার সিম, আবার অনেক কিছুই আছে। ওই তরকারিগুলো যদি সাথে দেন তাহলে দেখবেন ভালো লাগবে। তা আমি আজকে আলু আর টমেটো দিব। আর যেহেতু এখন টমেটোর সিজন, টমেটো একটু বেশি করে দেওয়াই যায়। তো এখন যেহেতু টমেটোর সিজন, বেশি বেশি করে টমেটো খাবেন, টমেটো খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো এখন মাছটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, ইলিশ মাছ। এটা ইলিশ মাছ তো ভাজি করলে তেমন একটা ভালো লাগে না, সিদ্ধ করলেই আমার ভালো লাগে। তো সিদ্ধ করে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি ফ্রোজিং সিমের বিচি আর আলু। বাস এগুলোকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কেন জানি আজ 2 দিন আমার ভীষণ অসহায়ত্ব লাগছে, মানে আমি মনে হয় অনেক অসহায়, এমন অবস্থা হচ্ছে আমার ভিতরে, মানে মনের ভিতরে এই ফিলিংসটা হচ্ছে। আসলে আমার স্বামী অসুস্থ, তো তাই আসলে আমার মনটা তেমন একটা ভালো নেই। ভালো মতো ভিডিও করতে পারছি না, ভালো মতো কোনো কিছুই করতে পারছি না, কোথাও মন বসাতে পারছি না কাজে। তো যাই হোক, আসলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব কাজে মন বসাতে পারি, যাতে আমি ওর ভালোভাবে চিকিৎসাটা করাতে পারি, আমার যাতে কোনো মানে ভেঙে পড়তে না হয়। আমি ভেঙে পড়তে চাই না। ছোটোবেলা থেকেই আমি হতাশা নিয়ে বড় হয়েছি, আর হতাশা আমার জীবনের একমাত্র সঙ্গী। তো এই হতাশার জন্য আমি আর কখনো ভেঙে পড়িনি ছোটোবেলা থেকে, ইনশাল্লাহ এখনও ভেঙে পড়ব না। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে, আর আপনাদের দোয়ায়। তো যাই হোক, এখন ধনেপাতা দিয়ে দিলাম, বাস আজকে তরকারিটা হয়ে গেল। তা আমরা আজকে এই একটা তরকারি দিয়ে ভাত খাবো, যেহেতু এখন সময় নেই আর কিছু রান্না করার। তাছাড়া সবাই এখন অনেক ক্ষুধার্ত, তাই আর বেশি দেরি করব না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।